আজকে সয়াবিনের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট সয়াবিন নিয়েছি, আপনারা চাইলে বড় যে সয়াবিন গুলো হয় সেগুলোও নিতে পারেন। এবার জল গরম হয়ে গেছে, এবার সয়াবিন গুলো দিয়ে দেব। এই 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিলে সয়াবিন গুলো খুব সুন্দর নরম হবে। সয়াবিন গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম নরম। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হতে দেব। এই রেসিপিটির জন্য আমার লাগবে রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ আর টক দই। এখানে পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচিয়েছি, কারণ পেঁয়াজটাকে ভেজে একটু বেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম। এই যে কত সুন্দর নরম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সঙ্গে লঙ্কাগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে রসুনগুলো বেটে নিই। রসুনগুলো এখানে মিহি করে বাটবো না, এইরকম আধা বাটা করে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে এরকম ভাবে ভেজে নেব। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার চিপে জলগুলো বের করে নেব। এবার সয়াবিনটা ম্যারিনেশন করে নেব। তার জন্য প্রথমে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুন, আর দেব টক দই দিয়ে এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই রেসিপির এই ম্যারিনেশনটাই হচ্ছে মেন। যত সুন্দরভাবে ম্যারিনেশন হবে তত এই রান্নার টেস্ট হবে। মশলা এবং সয়াবিন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এইবার রেখে দেব 10 মিনিটের জন্য। পেঁয়াজ ভাজা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। আমি পেঁয়াজ ভাজা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব গরম মশলা, 2টো লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দেব বেশ খানিকটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এই মশলাটা খুব বেশি কষাবো না, কারণ পেঁয়াজ তো ভাজাই আছে। এইবার দিয়ে দেব মেখে রাখা সয়াবিন। এই সময় একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, কারণ কাঁচা রসুন দেওয়া আছে। যতক্ষণ না এই রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। সয়াবিনটা যখন অর্ধেক ভাজা হবে তখন দিয়ে দেব কিছুটা কসুরি মেথি, হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। আর দেব একটু সামান্য গরম মশলা গুঁড়ো, এতে টেস্টটা আরো খুব সুন্দর হবে। এইবার সবকিছু দিয়ে খুব ভালোভাবে আবার কিছু সময় কষিয়ে নেব। এইবার দেব মশলার বাটি ধোয়া জল।
দিয়ে আরো একটু কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। এই দেখুন মশলাটা কত সুন্দরভাবে সয়াবিনের সঙ্গে মিশে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আজকে আর একটা রেসিপি হবে, ফুলের চাটনি। একদম লাল লাল কুল, এই কুলের চাটনি খেতে খুব ভালো লাগে। এই জন্য কুলগুলোর বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। কুলগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটু একটু ফাটিয়ে নেব, এই যে এইভাবে করে, না হলে এর ভেতরে মিষ্টি ঢুকবে না। এই যে এইভাবে চাপ দিয়ে একটু ফাটিয়ে নেব। খুব নরম, চাপ দিলেই ফেটে যাচ্ছে। এর মধ্যে কয়েকটা খুব বেশি শুকিয়ে গেছে। এরকম বেশি শুকিয়ে গেলে সেগুলো ভালো লাগে না খেতে। এই কম শুকানো গুলোই একটু ভেতরে নরম নরম ভাব থাকে, খেতে খুব ভালো লাগে। এটি খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। সয়াবিনের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে খুব বেশি ঝোল রাখিনি। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষে ফোড়ন। এবার দিয়ে দেব ফুল। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ফুলগুলো ভালোভাবে ভেজে নেব। ফুল ভাজা হয়ে গেছে, এবার ফুল সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। ফুল সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব গুড়। আমি এখানে আখের গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু চিনি খাওয়াটা এখন ভালো না, তাই আখের গুড় খাওয়াই ভালো। গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কত সুন্দর হয়েছে, দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। গুড় দিয়ে আরেকটু সময় জ্বালিয়ে নিতে হবে, না হলে এই গুড়ের একটা কাঁচা গন্ধ দেবে। এই কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। আমাদের কুলের চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে আমাদের মেনু এই সয়াবিনের তরকারি আর এই কুলের চাটনি। আজ তবে এটুকুই, আবার অন্যদিন দেখা হবে। টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।